হাই গাইস, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওদের রানি পাত্র বইয়া তেল দিয়া, তেল গরম করিয়া সুন্দর করে রসুন দিয়া, রসুন ব্রাউন কালার করিয়া পরিমাণ মতো পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম গরুর মাংস দিয়ে সুন্দর করে আজকে একটা তেহারি রান্না করবো। তো দেখতে থাকবা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমি সুন্দর করে রান্না করার চেষ্টা করি। মাংসের সাথে দিলাম একটি ম্যাগি মশলা দিয়া লবণ দিলাম, পরিমাণ মতো দিব ইনশাল্লাহ। আর আপনারা ওরকম আমার মতো রান্না করবা। আমি সবগুলা মশলাপাতি দিয়ার, আপনারাও তো অনেকে রান্না জানেন, আমার থেকে বালা রান্না জানেন, আর আমি যেরকম জানি ওইরকম আপনারা দেখাইয়ার একে একে মশলাগুলা দিলাম। আর যারা নতুন রাঁধুনি তান ওরকম আমালা খান ফলো করি রান্না বান্না করলে আপনারা সুন্দর রান্না হইব আর রান্না শিখতে পারবা। যারা নতুন রান্না শিখছই না এখনো, তানরেও লাগি আমার এই ভিডিওটা। আমি এইরকম রান্না বান্না করি, আপনারা সব সময় আমারে ফলো করবা। আর আমারে ফলো করলে আপনারাও রান্না শিখিলিবা। আমি দিলাম গাজর দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম গরম মশলা দিয়া। সব কিছু তো আমার আগর ভিডিও দেওয়া আছে, আপনারা দেখছই আমি কোন কোন জিনিস দিই রান্না বান্না করি। আপনারা তো সব সময় আমার ভিডিও দেখেন, তো আশা করি আমারে ফলো করলে ইনশাল্লাহ ওরকম রান্না শিখিতে পারবা। দিলাম মাটির নিচে যে কিছু আদা থাকে, আদা কুচি কুচি করে কাটিয়া সুন্দর করিয়া দিলাম মাংসর সাথে দিয়া মাংসরে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করি। দিলাম কিছু সময় গুড়িয়ে দেওয়ার পরে অনেক ফাঁক উঠছে, আর আস্তে আস্তে কেন মাংসর চর্বি হাড্ডি ওগুলাও আছে, সবগুলা দিয়া সুন্দর করে আমি আজকে একটা তেহারি রান্না করবো। আর দেখতে থাকবা। দেখতে দেখতে ভালো লাগা দেখে ভালোবাসা। মাশাআল্লাহ, উদাহরণী অনেক সুন্দর করি আমি এগুলারে বালা করে কষিয়ে নিই। আর আজকে 1 কেজি চাউলর আমি এখানে তেহারি রান্না করবো। বেশি নাই, আমরা গরু খাওয়ার লাগি, নিজে খাওয়ার লাগি এগুলা ফাঁক করতে আসি। তো গরুর মাংস দিয়ে সুন্দর করে তেহারি রান্না করার চেষ্টা করি। আর দেখতে থাকবা ইনশাআল্লাহ। কিছু পানির প্রয়োজন হইলেও দিলাম কিছু পানি। এখন পানি দিয়া সুন্দর করে মাংসগুলারে বালা করে সিদ্ধ করে নেওয়ার চেষ্টা করবো। তো 5 মিনিটে ভিডিও সে দেখিলেন আপনারা। 5 মিনিটে রান্না হয় না, রান্না করতে হইলে কিছু সময় লাগে। তো আমরা কাটকুট করি আপনারা দেখাই। আপনারা মনে করেন না যে 5 মিনিটে রান্না করে লইবা 5 মিনিটে। তো চাউল দইয়া সিদ্ধ মানে বালা করে দইয়া পরিষ্কার করিয়া রাখলাম। এখন চাউলগুলা দিলাম মাংসের সাথে মশলার সাথে দিয়া বালা করি সুন্দর করে আমি বালা করে কষিয়ে নিয়ার, কিংবা আমরা সিলেটি ভাষায় এখন বালা করি নাড়াছড়া করে নিয়ার দিলাম। এখন কিছু পরিমাণ মতো আমার যেগুলা দরকার এই পরিমাণ আমি দিলাম। এখানে বিরিয়ানির মশলা দিয়া বালা করি চাউলের সাথে মাংসের সাথে গোড়াগড়ি করে নিলাম। আর দেখতে থাকবা ইনশাল্লাহ। আরও কিছু মশলা দেওয়ার বাকি রয়েছে। দিলাম 2 চামচের মতো টেস্টি সল্ট দিয়া সুন্দর করি, আর কিছু লবণ ফুরিয়ে দিয়া সুন্দর করে আর দিলাম। এখানে দেখলাম লবণ আগে কম দিলাইছি, আরও কিছু লবণ দিলাম টেস্টি সল্টের সাথে দিয়া বালা করি চাউলগুলারে আর মাংসগুলারে বালা করি খসাইতে যেই সময় দেখবা আর পানি রয়েছে না, তলে মনে করবা আপনার পানির দরকার। তো প্রয়োজন মতো আমি পানি দিলাম। আমার যে পরিমাণ দরকার এই পরিমাণ পানি দিলাম। দিয়া কাঁচামরিচ দিয়া সুন্দর করে আমি এখানে নাড়াছড়া করে দিয়ার ও দেহরানি এখানে দিমু। আমি আরও জিরার গুঁড়া দিমু আর 1 চামচ সুন্দর করি। জিরার গুঁড়া আমার আছে, ভাঙ্গিয়া রাখা আছে সবসময়। আমি তো দিই জিরার গুঁড়া বিভিন্ন রান্না বান্নাত। ও জিরার গুঁড়া দিলাম আরও 1 চামচ দিয়া সুন্দর করি এগুলারে আমি নাড়াছড়া করি। আর যে সময় দেবো পানি টান দিলেইছে তখন আমি গুড়িয়া দিলাম। আর গুড়িয়া দেওয়ার কারণে এগুলা চাউলগুলা ফুটিয়া সুন্দর হয়ে যাবগি, আর মাংসগুলাও তো সিদ্ধ হয়ে যাবগি।